পৃথিবীতে আজ পর্যন্ত যত মানব সভ্যতা গড়ে উঠেছে প্রত্যেক সভ্যতাই একটি কমন কনসেপ্টের উল্লেখ রয়েছে। আদিম কিংবা আধুনিক প্রতিটি সিভিলাইজেশনই মনে করে পৃথিবীতে মানুষের পাশাপাশি একটি অশরীরী বা অদৃশ্য সত্তার অস্তিত্ব রয়েছে। ইতিহাসের পাতায় আপনি এমন কোনো সভ্যতা খুঁজে পাবেন না যেখানে অদৃশ্য সত্তার এই কনসেপ্টটি নেই। আধুনিক যুগেও মানুষের মাঝে এই ধারণা রয়ে গেছে। কোনো ইন্ডিয়ান বা আমেরিকান অথবা জঙ্গলে বসবাসরত অধিবাসী যার কাছেই আপনি যান না কেন, সব জায়গাতেই কিছু অদ্ভুত ঘটনা শুনতে পাবেন যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। এই সমস্ত অদ্ভুতুড়ে ঘটনার সাথে কিছু সাসপেন্স মিশিয়ে হলিউডে অসংখ্য হরর মুভিও তৈরি হতে দেখা যায়। কাজেই অদৃশ্য সত্তার এই কনসেপ্টটি আজগুবি গল্প বলে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এক এক জাতি এক একভাবে এদের নামকরণ করেছে। কেউ কেউ এটাকে ভূত বা আত্মা বলে, আবার কেউ ঘোস্ট বা ডিমন নামে ডাকে। অনেকেই আছেন যারা এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো বানোয়াট বলে উড়িয়ে দেয়, কিন্তু আশেপাশে যখন সত্যিই দুই একটি ঘটনা ঘটে যায় তখন তাদের কাছে কোনো সদুত্তর থাকে না। তবে পবিত্র কুরআন এবং হাদিসে এই অদৃশ্য সত্তার ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। পবিত্র কুরআন অনুসারে এই অদৃশ্য সত্তার নাম জিন। জিন শব্দের অর্থ গুপ্ত বা অদৃশ্য, অর্থাৎ এটি এমন এক সত্তা যেটি মানুষের দৃষ্টিসীমার বাইরেই রয়ে যায়। তাদেরকে দেখা যায় না, তাদের জগৎ আমাদের জগৎ থেকে পৃথক। পবিত্র কুরআনে জিনের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে এবং এটি নিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার আগেই জিনকে সৃষ্টি করেছেন। কেননা আল্লাহ বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের দুইটি বিশেষণ উল্লেখ করেছেন। একটি হলো মারিজিম মিন নার এবং অন্যটি নারিস সামুম। ইবনে আব্বাসের বর্ণনা মতে মারিজ হলো অগ্নিশিখার চূড়া বা কর্নার, যেখানে অদ্ভুত সব রঙের মিশ্রণ থাকে। ধারণা করা হয় মারিজ বলতে আল্লাহ ওই স্থানটিকেই বুঝিয়েছেন এবং আগুনের ওই অংশ থেকেই জিনকে সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে নারিস সামুম এর অর্থ ধোঁয়াহীন আগুন। এটি আগুনের সেই অংশ যেখানে শুধু উত্তাপ রয়েছে, কোনো ধোঁয়া নেই। এ কারণে জিন আগুনের তৈরি হলেও এদের থেকে কখনো ধোঁয়া উৎপন্ন হয় না। মারিজ এবং সামুম এই দুটি শব্দ বিশ্লেষণ করে বর্তমান সময়ের কিছু স্কলার জিন সম্পর্কে একটি বৈজ্ঞানিক থিওরি দিয়েছেন। এই থিওরিটি কোরআন বা হাদিসের পরিপন্থী না হলেও কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, কাজেই এটি গ্রহণ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বর্তমান স্কলারদের থিওরি অনুযায়ী জিন এনার্জি দিয়ে তৈরি হতে পারে, কেননা কোরআন সুন্নাহ থেকে জিনের যেসব বৈশিষ্ট্য জানা যায় সেগুলো মূলত এনার্জিরই বৈশিষ্ট্য। যেমন জিনকে দেখা যায় না, ঠিক একইভাবে সব এনার্জিকেও আমরা দেখতে পাই না। এনার্জি স্পেকট্রামের শুধুমাত্র একটি ছোট্ট অংশ মানুষ দেখতে পায়। সূর্যের আলো এই ছোট অংশেই অবস্থিত। এনার্জি স্পেকট্রামের বাকি অংশ আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না। জিনের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা যে কোনো বাধা অনায়াসেই ভেদ করে চলে যেতে পারে, কোনো সমস্যা হয় না। এ কারণে আপনার ঘরের দরজা বন্ধ থাকলেও জিন ঠিকই আপনার ঘরে প্রবেশ করতে পারে। এনার্জিরও হুবহু একই বৈশিষ্ট্য রয়েছে। আপনার ঘরের দরজা জানালা সবকিছু যদি বন্ধ থাকে তবুও ফোনের নেটওয়ার্ক সচল থাকে, কারণ রেডিও ওয়েভ এনার্জি দেয়াল ভেদ করে চলে যেতে পারে, অথচ এই এনার্জিকে দেখা যায় না। এনার্জি আলোর গতিতে ছুটতে পারে, একইভাবে জিনও অকল্পনীয় গতিতে চলাচল করতে পারে। এনার্জির কোনো আকার নেই, জিনদেরও কোনো আকার নেই। আসলে আগুনের চূড়া বা ধোঁয়াহীন আগুন মূলত এনার্জি ছাড়া আর কিছুই নয়। কাজেই মারিজিম মিন নার বা নারিস সামুম বলতে আল্লাহ এনার্জিকে ইন্ডিকেট করতে পারেন, তবে এটি প্রমাণিত নয়, শুধুমাত্র একটি থিওরি। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
মানুষ সৃষ্টির পূর্বেই যে জিনকে সৃষ্টি করা হয়েছে এই বিষয়টি সরাসরি পবিত্র কুরআনে উল্লেখ থাকলেও মানুষের পূর্বে জিনরা পৃথিবীকে আবাদ করত কিনা সেই বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি, তবে একটি আয়াতে এর ইঙ্গিত দেয়া হয়েছে। মানুষকে সৃষ্টি করার কথা আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানালেন তখন তারা বলল, أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আপনি কি এমন কোন সৃষ্টিকে পৃথিবীতে পাঠাতে চান যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? আপনার ইবাদতের জন্য আমরাই তো নিয়োজিত রয়েছি। প্রশ্ন হলো, ফেরেশতারা আগে থেকেই কিভাবে জানতে পারল যে মানুষ পৃথিবীতে রক্তপাত ঘটাবে? তারা তো আর ভবিষ্যৎ জানে না। তাফসীরবিদগণের মতে মানুষ যে পৃথিবীতে রক্তপাত ঘটাবে এটি ফেরেশতারা ধারণা করেছিল, কারণ জিনের স্বাধীন ইচ্ছাশক্তি থাকায় তারা আল্লাহকে অমান্য করে খুনোখুনিতে লিপ্ত হয়, যুদ্ধে জড়িয়ে পড়ে। মানুষেরও স্বাধীন ইচ্ছাশক্তি রয়েছে, কাজেই তারাও যে জিনদের মতো একই কাজ করবে এটা ফেরেশতারা ধারণা করেছিল। তাই তারা আল্লাহকে প্রশ্ন করল, নতুন সৃষ্টির আর কি প্রয়োজন, আমরাই তো আছি। জবাবে আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবার জিনের আকার আকৃতির প্রসঙ্গে আসা যাক। জিনের কোনো নির্দিষ্ট শারীরিক গঠন আছে কিনা এই বিষয়ে শরিয়া নির্দিষ্টভাবে কিছু বলেনি। এ কারণে স্কলারদের মাঝে মতভেদ রয়েছে। অধিকাংশ স্কলারদের মতে জিনের নির্দিষ্ট কোনো আকার আছে কিনা এই প্রশ্নটি ভিত্তিহীন, কারণ তাদের রক্ত মাংসে গঠিত কোনো শরীর নেই, অর্থাৎ তাদের কোনো ফিজিক্যাল বডি নেই। আসলে এনার্জির তো কোনো আকার হয় না, এ কারণে জিনেরও কোনো নির্দিষ্ট শারীরিক গঠন হয় না। তাদের জগৎ আমাদের মতো 3 ডাইমেনশনাল জগৎ নয়। তাদের জগৎ কেমন সেটা আল্লাহই ভালো জানেন। তারা আমাদের আশেপাশেই বিচরণ করে, আবার হঠাৎ করে গায়েব হয়ে হয়তো কোনো 4 ডাইমেনশনাল বা 5 ডাইমেনশনাল জগতে চলে যায়, আল্লাহই ভালো জানেন। তবে মজার ব্যাপার হলো, প্রতিটি সভ্যতা এই ভূত বা ঘোস্টকে আলাদাভাবে চিহ্নিত করেছে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষদের কাছে ভূত মানে হলো আপাদমস্তক সাদা কাপড় পরিহিত কোনো মৃত মানুষ। আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে ভূত বা ডেভিল মানে এমন কিছু যার 2টি লাল চোখ এবং মাথায় শিং রয়েছে। জাপানিজদের কাছে ভূতের সংজ্ঞা ভিন্ন, আবার মায়া সভ্যতার কাছেও ভূতের সংজ্ঞা ভিন্ন। এ থেকে একটি বিষয় পরিষ্কার, জিন বিভিন্ন আকৃতি ধারণ করতে সক্ষম। এ কারণে এক এক জাতির কাছে এক একভাবে উপস্থিত হয়েছে। তবে সবার কাছেই এরা ভয়ানক আকৃতিতে আবির্ভূত হয়েছে। আসলে মানুষ নিজেদের সংস্কৃতি অনুসারে যেসব আকার আকৃতিকে ভয়ানক হিসেবে ভেবে নিয়েছে, জিন সেসব বিভৎস আকারই ধারণ করেছে। মুমিন ব্যক্তি খুব ভালোভাবেই জানে যে জিনের কোনো নির্দিষ্ট আকার নেই, বরং বিভিন্ন আকার ধারণ করে। এ কারণে একজন মুমিন জিনকে যতটা ভয় পায়, বিষাক্ত সাপ বা বিচ্ছুকে দেখলে তার চেয়েও বেশি ভয় পায়। মধ্যরাতে লাল চোখ এবং মাথায় শিংওয়ালা কোনো কিছু যদি মুমিনের সামনে উপস্থিত হয়, তবে সে ভয় পেয়ে দিশেহারা হয়ে যায় না, কারণ সে জানে ওটা কোনো জন্তু জানোয়ার আর না হয় জিন। একটা বিভৎস চেহারা নিয়ে উপস্থিত হয়েছে, কাজেই ভয় পাওয়ার কিছুই নেই। আপনার বন্ধু যদি একটি মুখোশ পরে আপনার সামনে দাঁড়ায়, তবে কি তাকে দেখে ভয় পাবেন? অবশ্যই নয়, কারণ আপনি জানেন ওটা আপনার বন্ধুর আসল চেহারা নয়, শুধুমাত্র মজা করার জন্যই সে মুখোশ পরেছে, তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক একইভাবে জিনকেও ভয় পাওয়ার কিছু নেই। সে যদি অদ্ভুত কোনো আকারে উপস্থিত হয়, তবে মনে রাখতে হবে ওটা তার আসল চেহারা নয়, একটা ফেক চেহারা নিয়ে আপনাকে ভয় দেখাতে এসেছে, কাজেই ভয়ের কিছু নেই। অতএব জিনদের ব্যাপারে আপনি যত বেশি জ্ঞানার্জন করবেন, জিন ভীতি ততটাই কমতে থাকবে।